আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকের ভিডিওটা একটা শিক্ষণীয় বিষয়, যেটা আমি প্রবাসে এসে দেখছি। যদি আমার চ্যানেলটাকে আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। কারণ এই দেশের ইসলাম শিক্ষা এমন উন্নত বা উচ্চ পর্যায়ে আছে, একটা বাচ্চা যখন আপনার 3 থেকে 4 বছর বা 5 বছর বয়স হয়, তখন থেকে তার বাপ বা তার দাদা দাদি বা আত্মীয় স্বজনের সাথে সে মসজিদে যাওয়া শুরু করে এবং বাধ্যতামূলক সে আপনার মালাই শিক্ষা, মানে আধুনিক শিক্ষা থেকে শুরু করে ইসলাম শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে বা করে। মানে প্রত্যেকটা মানুষ, আপনার এমন কোনো বাচ্চা নেই যে 6-7 বছরের কোরআন শরীফ তার মুখস্থ নাই এমন। আর এরা 4-5 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করে এবং ফজরে তেমন একটা দেখা যায় না, কম। কিন্তু জহর থেকে শুরু করে এসে পর্যন্ত এই ছোট ছোট বাচ্চার নামাজ পড়ে। তবে জানি না, এই যে এরকম মানে ইসলাম যদি বাংলাদেশে থাকতো বা তাহলে আপনার ইসলাম কখনো মার খেত না। কারণ মানুষ আসলে মানুষকে বিপদে ফেলায়। যদি আমি ইসলাম শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি আমার বাচ্চা বা আমার ফ্যামিলিকে, তাহলে বলবো দেখো জঙ্গি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে। আসলে জঙ্গি মানুষকে বানায় দেয়। জঙ্গি কখনো মানুষ ইসলাম থেকে শেখে না। ইসলাম মানুষের আপনার ইসলাম আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনী থেকে, মানে জীবনী থেকে শিক্ষিত করার চেষ্টা করে প্রত্যেকটা বাচ্চাদের। আসলে কি বলবো, দেখে আফসোস হয় মাঝে সাথে, কিন্তু করার কিছু নাই। এখন আমাদের এমন 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 অবস্থায় আছে, আমরা কিছু বলাও যাবে না, আর না বললেও তো হয় না। ঠিক আছে, যদি আপনাদের আসলে আপনারা যদি কেউ মালয়েশিয়াতে আসেন, তাহলে অবশ্যই মসজিদে নামাজ পড়তে পাবেন। যে দেখবেন অবশ্যই ছোট ছোট বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। এরকম বাংলাদেশে আমি খুব কমই দেখি। আসসালামু আলাইকুম।